আগের ভিডিওতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মন্দিরটা আরেকবার দেখিয়েছি। তো এরপরে আমরা মানসিক দণ্ডায় এসেছি। কেউ বলে এটা কৃষ্ণের মন্দিরে উৎপন্ন হয়েছে, আবার কারোর মুখে শুনেছি যে মানসিক করে উৎপন্ন হয়েছে। তো কোনটা সত্যি আমি সঠিক জানি না। তো মানসিক দণ্ডার ভিডিওটা আমি ওইটা নিয়ে সাউন্ড দিতে পারবো না, যেহেতু আমরা রামনবমীর দিন দিয়েছিলাম। তো রামনবমীর জন্য পাশে রামনবমীর গান চলছিল, যার জন্য আমরা পুরো ইয়েটা মিউট করে দিয়েছি। তো নিজের মতো করে একটা সন লাগিয়ে দিয়েছি। তো দেখে নাও ভিডিওটা। এখন আমরা মানসিক দণ্ডার তটে রয়েছি। এরপর মানসিক দণ্ডার মন্দিরে প্রবেশ করছি। এখানে অনেক মন্দিরই আছে। তো আসছে যেহেতু রামনবমী, তো তার জন্য মন্দিরটা আছে স্পেশালভাবে সাজানো হয়েছে। তো মন্দিরটা খুবই সুন্দর লাগছে। কমেন্টে অবশ্যই লিখে যাও জয় মা দণ্ডা। তো বেশি কথা বলবো না, ভিডিওটা দেখে নাও। এই হচ্ছে মানসিক দণ্ডা। তো মানসিক দণ্ডা এইসব মন্দির দেখছো, এই মন্দিরগুলো খুব বেশি পুরনো না, হয়তো 400 বছর কি 500 বছর আর এটা পুরনো মন্দির। কারণ এইসব স্থানে এইসব মানে নিচে সব পাহাড় রয়েছে। তো পাহাড় যা পাশে বন জঙ্গল ছিল। গঙ্গাকে আহ্বান করলেন। মানসী গঙ্গা ভগবান মহারাজ বললো আমাকে একটু তীর্থ করাও। বললেন ঠিক আছে, তোমায় তীর্থ করাবো। তারপরে এখানে নিয়ে এলেন, এনে এখানে গঙ্গা দেবীকে আহ্বান করেছিলেন ভগবান। তাই এখানে আবির্ভূত হলেন। বললো এই গঙ্গা দেবী এসেছেন, তুমি চান করো। মানসী গঙ্গা মানুষে ভাবনা করলেন। তো সেইগুলো টেরে রুটে এখন সব মন্দির করে ফেলেছে। তো সেই সব আর কিছু নাই, দেখো। যাই হোক, মন্দিরটা করেছে তুমি একটা জনপ্রিয় জায়গা। তো সেখানে লোটেরা মন্দির করে আছে, ভালো লাগছে। মন্দির দর্শন করো। এখানটা রাধা মাধব আছে, মা দণ্ডার প্রতিমা মূর্তি রয়েছে, খুবই সুন্দর লাগবে। এছাড়াও আরতিও একটু দর্শন করাবো। তো আর বেশি কথা বলবো না, তো দর্শন করে নাও গিরিরাজ মহারাজকে এবং রাধা মাধবকে। এখানে দিদিহারি মহারাজ রয়েছে। তো এই দিদিহাস মহারাজ সকালে সবাই দুধ জল ঢালতে পারে, আর সন্ধেবেলা জল ঢালতে পারে না। তো
দিদি মহারাজের দর্শন করে নাও। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি, তো ভিডিওগুলো যেন স্কিপ করো না। তো এইখানে ভিডিও একদম তোলা নিষেধ, আমাকে অনেকবার আটকে হচ্ছে। তো আমি কোনোরকমভাবেই ভিডিওগুলো বানিয়েছি, তো সে ভিডিওগুলো একটু দর্শন করো, স্কিপ করো না, তাহলে খুবই কষ্ট লাগবে। তোমাদের জন্য একটু কষ্ট করে বানাচ্ছি ভিডিওগুলো, তো তোমরা দর্শন করে নাও। গঙ্গা মায়ের দর্শন করলে এবার দিদিয়ারি মহারাজকেও দর্শন করে নাও, তো ভালো লাগবে। তো এবার আমরা কুসুম সরোবরে যাব। তো কুসুম সরোবরটা এরপরে ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি। তো এর মধ্যে 20টা লাইক যেন হয়ে যায়। আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও।